আমাদের জনসাধারণ যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আগে তো 17 বছর আমরা দেখছি যে একটা ডামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে, ডামি নির্বাচন, ডামি বিরোধী দল, ডামি নির্বাচন কমিশন, ডামি একটা জনগণ, ডামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে। আর এখন তো দেখি যে মানে ডামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি, এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত। এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায়, তাহলে বিগত বছর 17 বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে, এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর একটা নতুন ফেসিবাদ এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে। আমি চাই, আমরা আহ্বান জানাই আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার, এজন্য যেন আমরা বৃক্ষরোপণ করছি, আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, সাধারণ নাগরিকদের আহ্বান জানাচ্ছি। আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো, এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন, তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। আহ্বান জানাই, আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা, আমাদের সম্মানটা, আমাদের শ্রদ্ধাটা, সহনশীলতা, পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে সম্মিলিতভাবে আমরা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারলেই আমি মনে করি সবাই মিলে আমরা প্রকৃতিতেও একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।